ইসলামপন্থী দল না, আমরাও এই নর্মালি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আমরাও একটা রাজনৈতিক দল। তো একদিকে এই পলিসি আপনি নিচ্ছেন, আরেকদিকে আবার জনগণের কাছে গ্রামগঞ্জে বা সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করবেন, এই কথাগুলো বলতেছেন। এগুলো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। এখানে হেফাজতে ইসলামের রোলটা কি? তারা তো হেফাজতে ইসলাম নামটার মধ্যেই তো ইসলামকে প্রোটেক্ট করার একটা বিষয় আছে, তাদের রোলটা কি এক্ষেত্রে? আসলে হয়েছে কি, হেফাজতে ইসলাম যেই কারণে বা যেই প্ল্যানিংকে সামনে নিয়ে বা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ওই তর্জের উপর হেফাজতের বর্তমান অনেক নেতৃবৃন্দ নাই। এটা হলো একটা বাস্তবতা। কারণটা দেখেন, এটা হলো ওনারা চাইতেন হেফাজত হলো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। এখন গ্রামে গঞ্জে যান কিংবা সাধারণ মানুষের কাছে যান, হেফাজত অরাজনৈতিক সংগঠন শুনলে মানুষ হাসে। এটা হাসেই। কারণ এটা কেন? কারণ সব রাজনৈতিক প্রোগ্রাম সব কিছুতে হেফাজত। আমি রাজনৈতিক প্রোগ্রাম কিংবা রাজনীতিতে অংশগ্রহণকে খারাপ বলতেছি না, আমার এটা বলা উদ্দেশ্য না। কিন্তু আপনার উদ্দেশ্য জাতির সামনে ক্লিয়ার থাকা চাই। আপনি শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ থাকতে, নুর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ কিংবা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ থাকতে সরাসরি বলা হয়েছে যে হেফাজত অরাজনৈতিক সংগঠন। হেফাজত এ দেশ জাতির ইসলাম এবং ইসলামকে রক্ষা করার জন্য যা করা দরকার, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে তাদের বিরোধিতার জন্যই হেফাজত। হেফাজত কখনো ভোটে যাবে না, হেফাজত কারোর সাথে কখনো ভোটের রাজনীতি করবে না, সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য কাউকে ক্ষমতার সিঁড়ি হবে না। এগুলো হেফাজতের মূল কথা এবং এগুলো একবারে আমির বা সকলের কথা ছিল এবং এইভাবেই হেফাজত চলে আসতেছিল। কিন্তু এই 2021 সালের এই বড় একটা মেসাকারের পরে বিশেষ করে হেফাজতের পুরা চেঞ্জ হয়ে গেছে। হেফাজতকে এখন মানে রাজনীতির দিকেও ঢুকছে এরকম কিছু মনে হচ্ছে আপনার? হেফাজত দলীয়ভাবে সরাসরি রাজনীতিতে যদি ঢুকে যাইতো তাও একটা ভালো ছিল। কেমন ভালো ছিল? আমি মনে করি যে এই দুটানার মধ্যে থাকতে হইতো না। কিন্তু এখন যেটা আছে, হেফাজতের একটা অংশ রাজনীতি বিমুখ আছে, হাটাজারির কিছু অংশ কিংবা আমরা অনেকেই আছি, আমরা যদিও মানে হেফাজতের সাধারণ একজন কর্মী বা এই টাইপের, কিন্তু অনেকেই আছেন যারা কিনা অরাজনৈতিক থাকতে চান। কিন্তু হেফাজতের বড় একটা অংশ এবং যে অংশটা এখন হেফাজতের নিয়ন্ত্রণ করতেছে বলা যায়, যে অংশটা এখন হেফাজতের সব কিছু ডিল করতেছেন, রাষ্ট্রের প্রধানদের সাথে বলেন বা বিএনপির সাথে বলেন, জামাতের সাথে বলেন, সবার সাথে যারা কথা বলেন, মূল অংশ বলা ঠিক হবে না, মানে হেফাজতের রাজনৈতিক পার্ট যারা, এরা এখন অনেকটা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত। এরা বিভিন্ন দলে, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এগুলোতে জড়িত থাকার কারণে এই অংশটার অধীনে হেফাজতের অনেক চলে গেছে। এই কারণে ওনারা এখন মনে করেন এইভাবে প্রকাশ হচ্ছে বিষয়গুলো। তাহলে তাদের সংগঠনটা যে কারণে তৈরি হয়েছিল সেক্ষেত্রে সেই উদ্দেশ্যটা তো ব্যাহত হবে। ব্যাহত হবে না, হয়ে গেছে আফজাল ভাই। কেন হয়ে গেছে? হেফাজতের উত্থানের সময়ের শক্তি এখন হেফাজতের নাই, এটা বাস্তবতা। হেফাজতের উত্থানের সময়ের শক্তি বাংলাদেশের ইতিহাসে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মতো পাওয়ারফুল কোনো নেত্রী আসে নাই। অথচ উনি একটা আইন করলে সংসদে কিংবা কোনো বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এই বিষয়ে কি ভূমিকা নিবে এটা নিয়ে চিন্তা করতেন, টেনশনে থাকতেন। এটা হলো রিয়েলিটি, এটা বাস্তবতা। ওই সময়ের হেফাজত এতটাই আদর্শিক ছিল, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল। অরাজনৈতিক যখন ছিল, সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে কাছে পাইতে চাইতো। হেফাজতের আমিরের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিংবা হেফাজতের আমির কাছে আসুক, এটার জন্য প্রাইম মিনিস্টার চেষ্টা করতেন। আর এখন হেফাজতের মহাসচিব আমিরের অবস্থান, আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থান এই জেলখানায় যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা এখন রিয়েলিটি। তো ওই অবস্থা থেকে এই অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো বললাম, যারা কিনা ইসলামপন্থী রাজনীতি করে কিন্তু হেফাজতের সাথেও জড়িত, এই সমস্ত আলেম উলামারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে, দলীয় এজেন্ডা, মানে বলতে গেলে এটা কিছুটা অনেকেই কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন অনেকটা গরিবের বউ সবার ভাবি। আচ্ছা, আমরা এটা কষ্টের কথা, আপনি এড়ায় যায় না। এটা যেহেতু কষ্টের কথা বলে ফেলছি, ব্যাখ্যা না করলে এই বক্তব্য গেলে সবাই আমার প্রতি ক্ষুব্ধ হবে। কীরকম? হেফাজতে ইসলামকে এখন জমিয়তে উলামা ইসলাম
নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, নেজাম ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করতেছে, এইভাবে সবাই মিলে ইউজ করতেছে। হেফাজতকে হেফাজতের টোনে, হেফাজতের আদর্শে রাইখা রাজনীতি করা, হেফাজতকে আপনার একটা পাওয়ার, মানে একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু পাওয়ারফুল, যেটা কিনা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, ক্ষমতাসীন যেই থাক, তাহলে আওয়ামী লীগ গভর্নমেন্ট পরিস্থিতি- থাক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার থাক, বিএনপি গভর্নমেন্ট আসুক, মানে পাওয়ারের জায়গায় যেই থাক, হেফাজত যেন ইসলাম বিরোধী কোনো এজেন্ডা, মানে আমেরিকানপন্থী হোক, ভারতপন্থী হোক, যেই পন্থী কাজী হোক, কিংবা এদেশে জাতিসংঘে মানবাধিকার কমিশন হোক, ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাই যেন সরকারকে চ্যালেঞ্জ জানাইতে পারে, এই শক্তিটা হেফাজতের এখন নাই। তার মানে হেফাজতকে হেফাজত করার জন্য আর একটা সংগঠন দরকার। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা বিষয় বলতে চাই যে সামনে ওয়াজের মৌসুম আসছে। আমরা সাম্প্রতিক সময়ে এখন তো ওয়াজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, অনেকেই সেটা ইউটিউবে ফেসবুকে দিয়ে দেয়, এবং সেই ওয়াজ নিয়েও আলোচনা চলে আমাদের বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায়। এবং ওয়াজে অনেক সময় দেখি যে আমরা একজনকে আরেকজনকে খুবই বিষেধাগার করছি, ব্যঙ্গ বিদ্রুপ করছি, পরনিন্দা পরচর্চা করছি, বা ওয়াজকেও এখন রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। এটি ক্ষেত্রে আপনার মতামতটা কি? এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট কিছু কথা আছে। যেহেতু নির্বাচনী বছর, সম্ভাব্য ফেব্রুয়ারিতে যেহেতু ঘোষণা হয়ে গেছে নির্বাচন হবেই, তো এই বছর ওয়াজের সিজনে অনেক ঝামেলা হবে, এটা আমি আপনাদেরকে অগ্রিম বলি। যেমন ঝামেলার একটা কারণ বলি, একটা কারণ হলো বক্তাদেরকে শুধু বলা হয় যে হুজুর আপনার রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু ওই একই প্রোগ্রামে বিএনপির কিংবা তৎকালীন সময় আওয়ামী লীগের কিংবা এখন জামাতের বা বিভিন্ন দলের এমপি মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থী যারা, এরা কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য দেয়, এমনকি ভোট চায়। তো আপনি একটা ইসলামিক প্রোগ্রামে গিয়ে ভোট চাইবেন কেন? দোয়া চাইতে পারেন যে আপনারা আমার জন্য দোয়া করেন, আপনারা আমার পাশে থাকেন। ভোট চাইতেছে, ওইটা সে রাজনীতি বলতেছে না। কিন্তু একজন আলেম যখন রাষ্ট্রের চিন্তায় তার বক্তব্যটা পেশ করতেছে, তখন বলতেছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। তো একজন রাজনৈতিক ব্যক্তি ইসলামিক মাহফিলে গিয়ে